পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এই অভ্যুত্থানে আমরা সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করেছি। 16 জুলাই বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে রাজনৈতিকভাবে প্রথম আমরা এই শেখ হাসিনা সরকারের হত্যার দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে, এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমরা স্পষ্টভাবে সে কথা উচ্চারণ করেছি। 26 জুলাই সেই যখন এখানে নানানভাবে সেখানে যখন বাংলাদেশে যখন কারফিউ চলছিল, তখন সেখানে আমাদের সাংস্কৃতিক সংগঠন, আমাদের গণ সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো যখন প্রতিবাদ আন্দোলন করেছে, আমরা বাম জোটের পক্ষ থেকে তখন আমরা প্রতিবাদ করেছি। এখানে দহযাত্রা হয়েছে, সেখানে আমরা অংশগ্রহণ করেছি। অথচ পরিকল্পিতভাবে এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বন্ধুগণ, এভাবে প্রোপাগান্ডা করে প্রচার করে আমাদের যে রাজনীতি, সেই রাজনীতিকে এত সহজে নষ্ট করা যাবে না, ধ্বংস করা যাবে না। আদর্শকে কেন্দ্র করে আমরা রাজনীতি করি, আমরা একটা নির্দিষ্ট সংগ্রাম করে তোলে, সংগ্রাম আমরা সবসময় করছি। ফলে সেই আদর্শ এবং নৈতিকতাকে ধারণ করে আমাদের সংগ্রাম, এই ঐতিহ্যকে ধারণ করে আমরা আমাদের লড়াই চালিয়ে যাই। আমরা কখনো এখানকার শাসক বুর্জোয়াদের যে রাজনীতি, সেই রাজনীতির অংশীদার আমরা হই নাই। ইতিহাস সেটা বারবার প্রমাণ করেছে, আমরা সে লড়াই করছি। অথচ আমাদেরকে নিয়ে নানান ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে, সেই প্রোপাগান্ডা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং বাংলাদেশে এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যারাই ক্ষমতায় এসেছে, তারা যে রাজনীতি করেছে এটা প্রমাণিত সত্য। এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তি দিতে পারে নাই। 53 বছরের যে রাজনীতি চলেছে, যে অর্থনীতি চলেছে, এটা প্রমাণিত যে তারা জনগণের মুক্তি দিতে পারে নাই। একটা নির্বাচন অনুষ্ঠিত করার মূলক তাদের নাই। তারা জনগণের কোনো ধরনের অধিকার দিতে পারে না। তারা আজকে আইন ঘর বাড়ানো ছাড়া, বিনা বিচারে হত্যাকাণ্ড করা ছাড়া, মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ছাড়া, ঋণ খেলাপিদের কোনো তফসিল করা ছাড়া অন্য কোনো সুযোগ তাদের নাই। ফলে আমরা এই কথা বারবার বলি, ফ্যাসিবাদ কোনো দল আনে না, ফ্যাসিবাদ আগে একটা ব্যবস্থা। ফলে সেই ব্যবস্থা কার স্বার্থ রক্ষা করছে সেটা যদি আমরা না দেখি, তাহলে এই সংকটকে কখনোই সমাধান করা যাবে না। বড় লোকদের স্বার্থ রক্ষা করতে গিয়ে, বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করতে হয়েছিল। এখনো যদি বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করায়, তাহলে ফ্যাসিবাদ তাকে কায়েম করতে হবে। এবং তার নমুনা আমরা দেখছি যে ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য এখানে 88 কোটি টাকা ছাপানো হয়েছে। আপনারা দেখেছেন, একদিকে বাংলাদেশের জনগণের ভয়াবহ সংকট, আরেকদিকে নাকি কোটিপতির সংখ্যা বাড়ছে। এই অবস্থা কেন তৈরি হচ্ছে? এই নীতি এবং অর্থনীতি চললে এই অবস্থা অনিবার্য। ফলে আমরা বাংলাদেশের জনগণকে, আমরা এর বিপরীতে জনগণের পক্ষের যে রাজনীতি, বামপন্থী প্রগতিশীলদের যে রাজনীতি, তাকে শক্তিশালী করার আহ্বান জানাই এবং সেই লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমাদের দল বাসদ মাঠবাদীর পক্ষ থেকে